নমস্কার, আমি ঝন্টু মন্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বছরের শেষ দিন, আজকে বছরের একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি। 2025 সালে একদম শেষ মুহূর্তে আমরা পৌঁছে আছি। আর একটু পরে 12টা বাজবে এবং 12টার ঘন্টা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 2026-এ নতুন সূর্যোদয় হবে। নতুন ভাবে মানুষ আবার একটি বছর চালাবে। আজকে একটি ভিডিও করেছিলাম, সেটা ভেবেছিলাম যে আজকের শেষ ভিডিও, এই বছরের শেষ ভিডিও, যেটা অল্প বয়সী ছেলেদের কিভাবে ইন্টারভিউ হয় সেখানে। আজকে ভিডিও করার পরিস্থিতি ছিল না। এক জায়গায় ফ্যামিলি পিকনিকে গিয়েছিলাম ঘুরতে, ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে। হাসনাবাদে আমলানি বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে, সেই জায়গায়। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তাই স্রষ্টাকে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করেছিলাম। সমস্ত ভিডিও আমার হয় সাধারণত ঘরে বসেই। আজকে যে তথ্য দেওয়ার জন্য এই রাত্রিবেলায় বসলাম, শেষ ভিডিও এই বছরের মতো, না দিলে নয়। সেটা হলো কিছু কিছু পোস্ট অফিসের সুপার পোস্ট মাস্টার মশাই যাকে বলি, সুপারিনটেন্ডেন্ট, উন্নয়ন চেঞ্জ হয়েছেন, পরিবর্তন হয়েছেন। এই বিষয়ে পোস্ট সুপার চেঞ্জ হয়েছে এই বিষয়ে। দেখুন, ভিডিও করি সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে, নাগরিকত্ব সম্পর্কে, কিন্তু কোথাও যেন আমার এই ভিডিওর মধ্যে যেন, বা আমার এই বক্তব্যের মধ্যে, বা আপনাদেরও কাজের মধ্যে পোস্ট অফিসটা এখন আমাদের জীবনে বা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পোস্ট অফিসে ভিডিও করাটা আমাদের ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। পোস্ট অফিস সম্পর্কে খবর নেওয়াটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আজকে খবর দেব। আজকে আমাদের এটুকু জানেন, আমাদের পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন। সে বিভিন্ন তার রাজনৈতিক এবং প্রশাসনিক মিটিং করেছেন। কোথাও যেন কিছু একটা বার্তা দিয়ে গেছেন আমার মনে হয়, আমি সম্পূর্ণ খবর জানি না। কিন্তু যে খবরটা জানতে পারলাম, এখনো আপনারা জানতে পারেননি বা কোনো মাধ্যমে প্রচার হয়নি বা হওয়ার কথা নয়। বেশ কিছু পোস্ট অফিসের সুপার স্যাররা পরিবর্তন হয়েছে। তার মধ্যে অবশ্যই বারাসাত, নদিয়া, কলকাতা উত্তর, এরকম গুরুত্বপূর্ণ জেলা যেখানে বহু পরিমাণে অ্যাপ্লাই হয়, সেই সব জায়গার সুপার পরিবর্তন হয়েছে। দেখুন, বারাসাতে যিনি সুপার ছিলেন, খুব সুন্দর, সুদীপ্ত রক্ষিত স্যার, অতীব সুন্দর ভেরিফিকেশন করতেন, অতীব কাজ জানা লোক, ভালো লোক। বেশ কয়েকবার সাক্ষাৎ করেছি, বিভিন্ন বিষয়ে কথা বলেছি, উনি শুনেছেন এবং উদ্বাস্তুর ভাইদের কথা, দিদিদের কথা বা অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর কথা খুব ভালোভাবে শুনেছেন এবং বুঝেছেন। ওনার মতো ব্যক্তিত্ব চলে যাওয়া বারাসাত পোস্ট অফিসের থেকে এক্ষুনি এইরকম পিক আওয়ারে ওনার মতো ব্যক্তিত্ব চলে যাওয়া মানে একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাওয়া। সেই সুদীপ্ত রক্ষিত স্যার পরিবর্তনে অন্য এক জায়গায় গেছে, সেটাও আমি জানি, একটু পরে বলছি। এখন যিনি আসছেন, সুদীপ্ত রক্ষিত স্যারের পরিবর্তে যিনি আসছেন, ওনার নাম হলেন রবি কুন্ডু। উনি প্রেজেন্ট পোস্টিং প্লেস ওয়েস্ট বেঙ্গল সার্কেল, এটা পোস্ট অফিসের নিয়ম, ওদের সার্কেল বিভিন্ন আছে। ওয়েস্ট বেঙ্গল সার্কেলে রবি কুন্ডু, সে মাননীয় স্যার এখন বারাসাতে আসছেন এসপিওস বারাসাত ডিভিশন। এই বারাসাত ডিভিশনে পোস্ট হয়ে আসছেন যিনি আজকে আজকে 31/12/2025 কিন্তু ট্রান্সফার হয়েছেন, নতুন পোস্টিং ইনি জয়েন করছেন। সুদীপ্ত রক্ষিত স্যার কিন্তু এখানে থাকছেন না। সুদীপ্ত রক্ষিত স্যার অন্য জায়গায় চলে যাচ্ছেন। ওনার আর একটা পোস্টিং, উনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, ওনার ডিপার্টমেন্টের পোস্ট, এটা পরিবর্তন হয়, এটা হওয়ারই নিয়ম। সুদীপ্ত রক্ষিত স্যার খুব ভালো হিয়ারিং করেছেন আমাদের জন্য, খুব উদ্বাস্ত। বিশেষ করে উত্তর 24 পরগনা কিন্তু একটা ক্ষতির সম্মুখীন মনে হয়েছেন। সাউথ বেঙ্গল রিজিয়নে ওনাকে ট্রান্সফার করেছেন, ওটা আলাদা ব্যাপার, ওনাকে কোনো, ওটা অফিসিয়াল ব্যাপার। আমার যেটা বক্তব্য, যে স্যাররা পরিবর্তন হচ্ছেন, তার মানে দাঁড়াচ্ছেন যে আমি যেটুকু বুঝেছি বা শুনেছি, আমি অন্যের কাছে শুনেছি, সুদীপ্ত রক্ষিত স্যার ছিলেন মূলত এখানে বলবো ইনচার্জে ছিলেন, উনি পুরোপুরি সম্পূর্ণ ছিলেন না। সেই ইনচার্জের পরিবর্তে পার্মানেন্ট পোস্ট রবি কুন্ডু। যেটুকু জানি বা বুঝি মানুষের কাছে এই চাকরির ব্যাপার, পোস্ট অফিসে পোস্টিং, এই ধরনের একটু খবর রাখি। রবি কুন্ডু স্যার মোটামুটি আন্দাজ করা যেতে হবে আগামী 3 বছর এই বারাসাত পোস্ট অফিসে থাকবেন আমাদের চাকরির নিয়ম অনুযায়ী। রবি কুন্ডু স্যার আজকের তারিখে, আজকে 31/12/2025, আজকে একদম গভীর রাত শেষ হতে চলছে, সেই সময় আপনাদের ভিডিও করে জানাচ্ছি উনি পরিবর্তন হয়ে বারাসাতে এসছেন। শুধু বারাসাত নয়, আপনাকে বলি নতুন নতুন কোথায় এসছেন একটু বলি। নদিয়া সাউথ ডিভিশন রাজীব ব্যানার্জি, আমাদের যেগুলো দরকার সেগুলো নিয়েই বলবো। নদিয়া সাউথ ডিভিশন। আর যেটা কলকাতা জিপিও, নর্থ কলকাতা ডিভিশন রাজেশ সাজেশ NM, আরো অনেক আছে।
আমার বক্তব্য ওটা না, আমি এক্ষুনি যেটা আমার প্রয়োজন, অতীব প্রয়োজন, যেটা বাস্তব খুব বহু সংখ্যক অ্যাপ্লাই হয়। রবি কুন্ডু উনি বারাসাত ডিভিশনে এসছেন, আর নদিয়াতে আরো অনেকের নাম আছে, নদিয়া সাউথ ডিভিশনে এসছেন রাজীব ব্যানার্জি, এরকম বেশ কয়েকজন নতুন স্যার এসছেন। আমার বক্তব্য হলো, নতুন স্যার এসছেন, সুদীপ্ত রক্ষিত স্যার অতীব ভালো কাজ করতেন, বললাম ভালো কাজ জানতেন, খুব হেল্পফুল ছিলেন, যে কোনো মানুষ এসে সাহায্য করতেন, সবার কথা শুনতেন, বিভিন্ন সংগঠন থেকে যখন ওনার কাছে যাওয়া হতো শুনতেন কথা। এটা আমাদের পক্ষে একটা লস হয়েছে, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী মনে হয়, আমার মনে হয় যে একটা পার্মানেন্ট পোস্ট, আমার মনে হয় এটা বলছি, পার্মানেন্ট পোস্টের জায়গায় এই যে রাজীব স্যার, রবি কুন্ডু, এই রবি কুন্ডু স্যার যিনি বারাসাতে আসছেন, হয়তো আগামীকাল থেকে জয়েন করবে, কাজের মনে হয় আরো গতি আনবে। আপনার খবরটা দেওয়ার কারণ, আপনারা বারবার জানতে চান বিভিন্ন সময় ফোন করে, স্যার সুপার আমাদের ডেট ফেলছে না, কেউ বলেন ভালো, কেউ বলেন খারাপ। আমি ব্যক্তিগতভাবে মিশেছি বা বেশ 2-3 দিন ওর সঙ্গে বেশ 4-5 বার কথা বলেছি। অতীব ভদ্রলোক, কাজ জানে ও উদ্বাস্তু মানুষের কথা ভাবে। রবি স্যার যিনি আসবেন উনি নিশ্চয়ই ভাববেন, বা নদিয়াতে যিনি আসছেন বা নর্থ কলকাতা যিনি আসছেন অতি অবশ্যই ভাববেন। আমার মনে হয় কাজের গতি বাড়ানোর জন্য একটা পার্মানেন্ট পোস্ট দিয়েছে। যেহেতু অমিত শাহজি আজকে পশ্চিমবঙ্গে এসেছিলেন, গোপন কিছু বার্তা অবশ্যই দিয়ে গেছেন দলের কাছে। এটা মনে হয় কোনো অফিসিয়াল কোনো ব্যাপার, যে দ্রুত কাজ করার জন্য আরো পার্মানেন্ট পোস্ট দরকার। বহু পরিমাণে অ্যাপ্লিকেশন পেন্ডিং পড়ে রয়েছে, সেগুলো দ্রুত কাজ দরকার। কারণ এসআইয়ের পড়ে গেছে, যারা এতদিন ফর্ম ফিল আপ করছেন না, তারা গুতোয় পড়ে জ্বালায় পড়ে এখন ফর্ম ফিল আপ করবে। বহু ভিডিওর মাধ্যমে বলেছি ফর্ম ফিল আপ করতে কোনোদিন বলিনি, বলেছি আপনারা প্রয়োজন করবেন, কিন্তু সেই প্রয়োজনটা আসলে অ্যাকচুয়ালি প্রয়োজনই আপনাদের, মানে সিএ ছাড়া গতি নেই। সেই গতি যেহেতু এখন বিপুল পরিমাণে ফর্ম ফিল আপ হবে হয়ে বসে আছে, সেই কারণে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কাজের গতি আনার জন্য গুরুত্বপূর্ণ দুটো জেলা, নদিয়া ডিভিশনে একটা, বারাসাত ডিভিশনে রবি কুন্ডু স্যার এবং নদিয়াতে হলো, নদিয়া সাউথ ডিভিশন হলো রাজীব ব্যানার্জি স্যার। আশা করি স্যার এরা দুজনে খুব ভালো কাজ করবেন এবং গতি পাবে কাজে। উদ্বাস্তু মানুষের সুবিধার জন্য সবার প্রথমে খবর জোগাড় করার চেষ্টা করি আপনাদের তুলে ধরার জন্য, কিন্তু উদ্বাস্তু মানুষের টেনশন মুক্ত হয়, কারণ মানুষ বড় জ্বালায় আছে, মানুষ বিপদে আছে। যে মানুষটা 20 বছর, 30 বছর, 25 বছর ওই দেশে ধর্মীয় অত্যাচারে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতবর্ষে এসেছিল, কোন রকমে কেউ হাটে ঘাটে মাঠে কোন রকম মাথা গুজে আজকে উঠে দাঁড়িয়েছে, হয়তো তার পরবর্তী প্রজন্ম চাকরি করছে, চাকরি পেয়েছে, কোন রকম বাঁচার যখন শেষ জীবনে পৌঁছেছে, তখন আজকে গুঁতো পড়েছে এসআইআর। সেই এসআইআর থেকে রুখতে আমার সিএই একমাত্র যোগ্য কাজ, সিএ তে অ্যাপ্লাই করতে হবে। তাই সরকার হয়তো, কেন্দ্রীয় সরকার ভেবেছে সিএর কাজটাকে গতি আনার জন্য পরিবর্তন করার দরকার। এনারাও নিশ্চয়ই ভালো কাজ জানবেন। আশা করি সুদীপ্ত রক্ষিত আমাদের উত্তর চব্বিশ পরগনা আমি থাকি, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে এখনো পর্যন্ত, নতুন স্যার আসলে নিশ্চয়ই সেই ক্ষতিটা পূরণ করবে। এটুকু বলে বছরের শেষ ভিডিও আপনাদেরকে জানিয়ে এই গভীর রাত্রে সকলকে প্রণাম জানিয়ে আমার ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।